তুমি যদি আমাদের রিলেশন টিকিয়ে রাখতে চাও তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবা না। কেন, বেস্ট ফ্রেন্ডের সাথে কি ডো পার্টনার হওয়া যায় না? রাখেন আপনার বেস্ট ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড, এটা ভুলে যান না। আরে রাজা তো আমার আগেও ডো পার্টনার ছিল, ও ডো পার্টনার হলে সমস্যা কি? না, ও কেন তোমার ডো পার্টনার হবে? হলে আমি হব। আর আমি থাকতে যদি তুমি ওর সাথে ডো পার্টনার করো তাহলে তোমার সাথে ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার একটি শর্ত আছে, তুমি যদি ওরে কাস্টমার হারাতে পারো তাহলে আমি তোমার ডো পার্টনার হবো। First blood. First blood. First blood. গাইস, আমার আইডিতে কত কালেকশন আছে, এত টাকা খরচ করে বান্ডিল বের করি কিন্তু একটা বান্ডিল পরেও গেম খেলি না। সব সময় আমার পারমানেন্ট ড্রেস আপ পরে গেম প্লে করি। আজকে হিপ হপ নিয়ে গেম প্লে করবো, দেখি কেমন লাগে। ভাই জোস্ত এই গেটআপটা তো সেই মানাইছে। এই ড্রেস আপটা পরে আজকে র‍্যাঙ্ক ম্যাচ খেলবো। এই তো দেখি আমার বন্ধু লাইন আছে, ওরে ইনভাইট দি, ওদের সাথে খেলবো। কি রে ভাই, ইনভাইট নেয় না কেন? বাইরে ভাই আকিবের কি সমস্যা? গ্রুপে জয়েন দিতেছি বারবার রিজেক্ট করে দিতেছে। ওরে তো কোনো সময় গ্রুপে একবার ইনভাইট দিলে সাথে সাথে নিয়ে নেয়, আর আজকে এতবার জয়েন দিতেছি তবে নিতেছে না। ও কি গেমে আছে নাকি গ্লিচ বুঝলাম না। ক্যান্সেল মারতে পারবো না। এই তো দেখি গ্রুপে নিছে। এই তোমার কি কান দিয়ে কথা যায় না? তোমাকে বলছি ওর ইনভাইট না নিতে, আর তুমি ওকে গ্রুপে আনছো কেন? হ্যাঁ গ্রুপে আনছি তো, কি হয়েছে? ওরে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। যে মেয়ে বন্ধুত্ব সম্পর্ক দেখে জ্বলে, এই মেয়ে তো কোনোদিন ভালো হতে পারে না। সামিয়া, আমি কিন্তু তোমাকে অনেক ভালো মেয়ে মনে করতাম, তুমি যে এরকম এটা জানলে আমি কোনোদিনও তোমার সাথে রিলেশনে যাইতাম না। কি বললা তুমি? এখন আমি খারাপ হয়ে গেলাম তাই না? হ্যালো বন্ধু, ওই দিন তো আমাদের ডো পার্টনারটা বলে কেটে গেছিল, এখন আমাকে ডো পার্টনার এড দে। ও এখন ডো পার্টনার হবি? তাইলে তো 100 টাকার মধ্যে একটা বক্স কিনা লাগবে। আমি মনে করছিলাম আমার কাছে ডো পার্টনার বক্স আছে, কিন্তু এখন তো দেখি আমার কাছে ডো পার্টনার বক্স নাই, আর ডায়মন্ডও নাই আমার কাছে, বুঝছস? তোর কাছে তো 5 ডায়মন্ড আছে তাই না? তুই 100 টাকার মধ্যে একটা বক্স কিনে আমাকে ডো পার্টনার এড দে। এই রাজা ভাই, আপনি কি বলতেছেন? আমি ওর গার্লফ্রেন্ড, আমি থাকতে আপনি কেন ওর ডো পার্টনার হবেন? আচ্ছা আপু, আমি মানলাম আপনি আকিবের গার্লফ্রেন্ড, এজন্য কি আপনার আকিবের সাথে ডো পার্টনার করতে হবে? হ্যাঁ অবশ্যই হতে হবে। আর আমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়া কার সাথে ডো পার্টনার হব? আমি গত 1 বছর ধরে আকিবের ডো পার্টনার আছি, এই কয়েকদিন আগে ভুলেভালে ডো পার্টনারটা কেটে গেছিল আর কি। কেটে গেছে ভালো হয়েছে। আর আপনি ছেলে, আপনি কেন ওর ডো পার্টনার হবেন? কেন, বেস্ট ফ্রেন্ডের সাথে কি ডো পার্টনার হওয়া যায় না? রাখেন আপনার বেস্ট ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড, এটা ভুলে যান না। আরে সামিয়া, তোমার তো সাহস কম না, তুমি ওর সাথে এরকম করে কেন কথা বলতেছো? ওর সাথে এরকম ভাবে কথা বলবো না মানে? ও আমাদের গ্রুপে কি করতেছে? ওকে কিক মারো। আচ্ছা বন্ধু, আমি গ্রুপ থেকে চলে যাই, আমার জন্য মনে হয় তোদের রিলেশনশিপে সমস্যা হচ্ছে, আর আমি কারো বাধা হয়ে থাকতে চাই না। তোরা ভালো থাকিস কেমন? আমি গ্রুপ থেকে গেলাম। আরে না বন্ধু, গ্রুপ থেকে বেরোস না। দাঁড়া, আমি এক্ষুনি ডো পার্টনার বক্স কিনা তোর ডো পার্টনার রিকোয়েস্ট পাঠাচ্ছি। না, ও কেন তোমার ডো পার্টনার হবে? হলে আমি হব। আর আমি থাকতে যদি তুমি ওর সাথে ডো পার্টনার করো তাহলে তোমার সাথে ব্রেকআপ। কালি কথায় কথায় ব্রেকআপ 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 করে কি আমরা ভয় দেখাও? আমি এসবে কোনো সময় ভয় হয় না, ঠিক আছে? কারণ যে টাকা সে এমনিতে থাকবে, আর যে মেয়ে আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক দেখতে পারে না সে মেয়ে আমার দরকার নাই। শুধু বেস্ট ফ্রেন্ড করো। বেস্ট ফ্রেন্ড কি তোমার সারা জীবন পাশে থাকবে? একটা মেয়ে অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন তোমার পাশে থাকবে, এটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ স্বামী, আমি মানলাম একটা মেয়ে সারা জীবন একটা পুরুষের পাশে থাকে, আর সেটা হচ্ছে জীবন সঙ্গিনী হিসেবে। আর বেস্ট ফ্রেন্ড তোমার প্রতিটা বিপদ আপদে সবসময় পাশে থাকবে। ধরো আমি কোন একটা জায়গায় গেলাম, হ্যাঁ, সেখানে কিছু ফুলাফাইন মিলে আমাকে ফিটালো, তখন কি তুমি পারবা আমাকে রক্ষা করতে? কিন্তু সেই সময় বেস্ট ফ্রেন্ড নিজের প্রাণ বাজি রেখে আমাকে রক্ষা করতে যাবে। আর বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা কিসের সম্পর্কে কোনো তোমার ধারণাই নাই। আচ্ছা আমি এত কথা জানি না, ওর সাথে তুমি মিশবা না, ও কিন্তু ভালো না। আরে কি বলতেছো এগুলো তুমি? ও যদি ভালো না হয় তাইলে তো আমিও ভালো না। আর তুমি হয়তো জানো না, ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওর সাথে আমি বড় হয়েছি। সে আমার সবসময় পাশে থাকে, আর সে আমার ডো পার্টনার না হয়ে তুমি কি আমার পার্টনার হইতা? আচ্ছা আগে যা কিছু হয়েছে বাদ দাও, এখন থেকে আমি সবসময় তোমার সাথে কথা বলবো, তোমাকে সময় দেব। তুমি ওর সাথে আর যোগাযোগ রেখো না। এটা দেখলে আমার অনেক রাগ হয়, তুমি আমাকে ফেলে সবসময় তোমার বেস্ট ফ্রেন্ডকে সময় দাও, ওর সাথে এটা করো ওইটা করো। আমি চাই তোমার যেন ওর সাথে আর কোনোদিন কোনোভাবে কোনো যোগাযোগ না হয়। আচ্ছা বন্ধু, আমি গ্রুপ থেকে চলে যাই, আমার জন্য মনে হয় তোদের রিলেশনশিপে সমস্যা হচ্ছে। আরে এত বেশি কথা বলিস না, চুপ করে দাঁড়ায় থাকতো তুই। ও গ্রুপ থেকে যেতে চাচ্ছে, যাক না, তুমি ওকে আটকাও কেন? তোর মতো বটশট গ্রুপে থাকলেই কি আর না থাকলেই কি? এই তুমি কিন্তু এখন বেশি করতেছো, তুমি ওর বট কও। কাস্টম বানাবো নাকি খেলবা ওর সাথে 1 vs 1? তুমি আমাকে হাসাইলা, ওর মতো বটে আমার সাথে পারবে? বাংলাদেশ আপনি বিশ্বস্ত গেমিং অ্যাপ্লিকেশন খুঁজতেছেন? জি2ইন ছাড়া আর কোনো দিকে তাকাবেন না। আমি বলতে এক্সাইটেড, জি2ইন বাংলাদেশ প্রিমিয়াম লিগ লাকি ড্র 2024 শুরু হয়ে গেছে 19 জানুয়ারি থেকে। জি2ইন প্রতিদিন 15 জন বিজয়ীকে 5টি ফ্রি স্পিন দেবে, যা দিয়ে বাংলাদেশ প্রিমিয়াম লিগ 2024 চলাকালীন প্রতিদিন আইফোন সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আপনি পাবেন 100% স্বাগতম বোনাস, মানে ডাবল মজা। লাকি ড্রতে প্রবেশ করে কেবল জি2ইন এর ফেসবুক এবং ইনস্টাগ্রামের পোস্টগুলো অনুসরণ করুন, ভবিষ্যৎবাণী করুন কোন দল ম্যাচটি জিতবে, 2 বন্ধুকে ট্যাগ করুন
আপনার স্টোরিতে পোস্টটি শেয়ার করুন এবং জিটুইনকে ট্যাগ করুন। এতে আপনি লাকি ড্রয়ের যোগ্য হবেন। এখানে 24 ঘন্টা থেকে 7 দিনের গ্রাহক পরিষেবা, দ্রুত ডিপোজিট এবং উইথড্র। এখানে ন্যূনতম ডিপোজিট মাত্র 200 টাকা। তো গাইস, আর দেরি না করে পিন কমেন্টে ক্লিক করুন এবং আমার দেওয়া প্রোমো কোড গেমওকে ব্যবহার করুন। আরে আপু, আপনি শুনেন, আপনি আকিবের গার্লফ্রেন্ড হন বা যত ভালো প্লেয়ারই হন না কেন, আপনি আমার সাথে পারবেন না। আরে আমার প্রো প্লেয়ার এসেছে রে, কাস্টম খেলবি আমার সাথে? আরে আপু, আমি বলতেছি তো, আপনি আমার সাথে এমনিতে পারবেন না, আর কাস্টমার ঢুকে নিজের মান সম্মানটা শুধু শুধু হারায়েন না, ঠিক আছে? মান সম্মান নষ্ট করব মানে? তুই আমার সাথে পারবি? তুই আমার সাথে তো জীবনেও পারবি না। আপনি একটা মেয়ে দেখা, বিশেষ করে আকিবের গার্লফ্রেন্ড দেখে সম্মান করতেছে আর কি, না হলে আপনাদের মতো 3-4টা মেয়েকে কাস্টমার হারানো কোনো ব্যাপারই না, বুঝছেন? তুই এমন কি খেলা পারো যে 10টা মেয়ে আসলেও তোর সাথে পারবে না? আমি কেমন খেলি এটা আপনি কাস্টমার আসলে বুঝতে পারবেন। আমাকে কি তোর সস্তা মনে হয় নাকি? আরে আপু, এটা আপনি আশাও করেন না, ঠিক আছে? কাস্টমার আসলে আপনাকে এমন পিটাবো যে আপনি আকিবের যে গার্লফ্রেন্ড এটাই ভুলে যাবেন, বুঝছেন? আমি এমনি খেলবো না, আমার একটা শর্ত আছে। কাস্টম খেলবা, এখানে আবার তোমার কি সত্য? আমি যদি রাজাকে হারাইতে পারি তাহলে আমার ডো পার্টনার হতে হবে। আচ্ছা হমনি, সমস্যা নাই, কিন্তু তুমি একটা কথা মাথায় রাখো, তুমি কিন্তু রাজার সাথে কোনো সময় পারবা না। ওকে, কাস্টমে আসলে বোঝা যাবে কে পারে আর কে না পারে। আর আমি একটা কথা বলি, শোনো তাইলে। হ্যাঁ বলো, সমস্যা নাই। যদি কাস্টমে হেরে যাও আর কি, আমাদের বন্ধুদের সম্পর্কে আর কোনো ব্যাঘাত ঘটাতে আসবে না। আচ্ছা ঠিক আছে, মানলাম, সমস্যা নাই, তুমি কাস্টম বানাও। ঠিক আছে বন্ধু, তুই তাহলে কাস্টম বানা আর কাস্টমে অবজার রেকর্ড করিস, আর রেকর্ডটা পর আমাকে দিস। আচ্ছা ঠিক আছে দিমুনি, তাইলে আমি কাস্টম বানাই। হ্যাঁ আর অবশ্যই অবজার থেকে রিঅ্যাকশন দিবি, কিন্তু আমি ভিডিওটা ইউটিউবে ফেসবুকে ছাড়বো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রিঅ্যাকশন দিয়ে ভিডিও করে তোর ফাইল করে হোয়াটসঅ্যাপে দিমু, ঠিক আছে? গাইস, আমি কিন্তু এখন রুম রেডি করে ফেলছি। এখন রাজাকে ইনভাইট দিচ্ছি আর হচ্ছে সামিয়াকে ইনভাইট দিব। হ্যাঁ, সামিয়ার মনে হয় ইনভাইট দিছে, চলে আসছে। আমি এখন অবজারে গেলাম। তো গাইস, আর বেশি কথা না বাড়ি কাস্টমটা স্টার্ট দিই। তো গাইস দেখো, এখানে কিন্তু আমরা গেমের মধ্যে চলে আসছি। গাইস এখন তোমাদের অবজার থেকে ওদের গেম প্লেটা দেখাবো। গাইস দেখা যাক কাস্টমার কে জিততে পারে। গাইস যে জিতে সে কিন্তু আমার ডো পার্টনার হবে। আর সামিয়া কিন্তু তেমন একটা খেলা পারে না। গাইস ও কি করতেছে দেখি তো। গাইস দেখো, এদিকে গুলাল বসে বসে আসতেছে। দেখো গাইস, ডিজার্ট দিয়ে সামনে থেকে বলে ফাইট করতেছে। আরে ভাই, ভালো করে গুলি করতে পারতেছে না ও, নাকি কাস্টমার হারাইয়া ডো পার্টনার হইব আমার। রিলুট কেমনে করতেছে দেখো গাইস, এই যে সামনে দিয়ে যাইতেছে। গাইস দেখো, কুড়াল দিয়ে মারতেছে। গাইস মরে গেছে। গাইস যাই হোক, এটা কিন্তু প্রথম রাউন্ড ব্যাপার না, এখন দেখবো এর পরের রাউন্ডে কি করে। গাইস রাজা কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক কেমনে মারে। গাইস গুলি কইরা গোল বসিতেছে, এই যে সামনে আছে, মনে হয় ওয়ান ট্যাপ দিবে। ও ভাই সাব, গাইস দেখো ওয়ান ট্যাপ মারা দিছে। দেখা যাক গাইস, টানা কিন্তু 2 রাউন্ড জিতে গেছে রাজা। এরপর রাউন্ডে গাইস দেখো শটগান দিয়ে হেডশট মারা দিছে, একটা বডি শট লাগছে গাইস, আরেকটা হেডশট। ছি ভাই, লজ্জার কথা, এত বাপ নিছিল, এখন কাস্টমে এক রাউন্ডে জিততে পারতেছে না। ও গাইস তোমরা দেখতেই তো পারছো, আমার সত্য দিতেছে, কাস্টমে জিততে পারলে আমার ডো পার্টনার হবে। আমার মনে হচ্ছে এখন 7-0 কাবে সে। কিন্তু সামনে দিয়ে আসতেছে গুলাল বসে, ওই যে সামনে আছে সামিয়া। আচ্ছা দাঁড়াও, সামিয়ার গেম প্লেটে দেখাই ওইখানে কি করতেছে। গাইস দেখি মারতে পারে নাকি রাজাকে। সে কিন্তু সামনে চলে আসছে। গাইস রাজা কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে। ওরে বাপরে, টমটম দিয়ে কেমনে টিপে ধরে দেখো গাইস। গাইস দেখো, রাজার সামনে আছে, সে কিন্তু ইচ্ছে করে মারতেছে না, ওর হেলথ তো নাই, মেডিকিট করতেছে এখন। এই যে গাইস সামিয়া, গাইস ওরে কিন্তু এখন মাইরা দিবে। এই যে ও ভাই, টমটম দিয়ে টিপে ধরছে গাইস। আবার ইমোটও দেখায় গাইস, কেমনে কি দেখো তো। এরপর রাউন্ড দেখো গাইস, এই সামনে দিয়ে দূরে চলে আসতেছে, আর ওর সামনে এই যে সামিয়া আছে। আর গাইস টমটম দিয়ে দেখো, সে কিন্তু মাইরা দিছে রাজাকে। গাইস 2 রাউন্ড জিতে দেখো গাইস, লোল মারতেছে আবার। সমস্যা নেই গাইস, এরপর রাউন্ড কি হয় দেখি। ও এরকম খারাপ জানলে ওর সাথে রিলেশনে যাইতাম না। ওই যে সামনে গ্লোল বসাইছে, এখন মাথা বের করলে হেড মাইরা দিবে, আমি জানি এটা। গাইস রাজা কিন্তু যত হোক ওয়ান ট্যাপ খেলতেছে। দেখো গাইস, ডিজার্ট দিয়ে আরেকটা মাইরা দিছে। আর সামিয়া কিন্তু যেমনে পারে বডি শট দিয়ে মারতেছে। গাইস এরপর রাউন্ড কিন্তু রাজা বডি শট দিয়ে মারছে, ডিজার্ট দিয়ে সামনে থেকে। প্রথমে ডাবলিএম দেখছে শট দেয়, এরপর বডি শট দিয়ে মাইরা দেয়। দেখা যাক গাইস, খেলা কিন্তু এখন 5-2। এখন কে জিতে সেটা হচ্ছে দেখার বিষয়। গাইস সামের হাতে কিন্তু সবসময় টমটম থাকে, আর সে কিন্তু সামনে থেকে ডিজার্ট দিয়ে টিপ করে মারা দেয়। দেখো গাইস কিরকম বডি শট কিং, এর না দেখলে বুঝতে পারবে না গাইস মেয়েরা কিরকম বট হয়। এরপর রাউন্ড দেখো গাইস, রাজা কিন্তু ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে, ডিজার্ট দিয়ে ওই যে সামনে সামি আছে, ওয়ান ট্যাপ কিন্তু লাগে নাই গাইস, আর সে কিন্তু কোনোভাবে ওরে মারা দেয়। এখন কিন্তু ফাইনালি গাইস রাজা 6 রাউন্ড জিতছে, আর হচ্ছে সামিয়া জিতছে মাত্র 3 রাউন্ড। আরেক রাউন্ড জিততে পারলে কিন্তু উইন। আর তোমরা গাইস লাস্টের রাউন্ড দেখো, লাস্টের রাউন্ড দেখলে তোমরা মজা পাইবা। দেখো গাইস লাস্টের রাউন্ডে আসার সময় রাজা একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয়, ওয়ান ট্যাপ কিন্তু গাইস এটা হচ্ছে মরে নাই। ডিজার্ট দিয়ে গাইস 148 এটা কিরকম ওয়ান ট্যাপ আমি বুঝলাম না। পরে সামি এদিকে বনফায়ার জ্বালাইছে মেডিকিট করার জন্য, আর এদিকে রাজা দাঁড়া ইমুন মারতেছে, লল ইমুন মারতেছে, ম্যাক্স ইমুন মারতেছে, আর মাথাটা বের করার সাথে সাথে গাইস ওয়ান ট্যাপ মারা দিছে দেখো। সো গাইস ফাইনালি কিন্তু কাস্টমার রাজাই উইন হয়েছে, আর সামিয়াকে গ্রুপে ডাকে সুন্দর মতো একটা কিক দেওয়া লাগবে আমার।
গাইস আজকে আকিবের গার্লফ্রেন্ডকে এমন পিটুনি দিছি না, ও জীবনে বলতে পারবে না। এই তো দেখি আমার বন্ধু ইনভাইট দিতেছে। আরে বন্ধু আমি ডো পার্টনার বক্স কিনতেছি, ঠিক আছে, আর তোর রিকোয়েস্ট দিতেছি। আরে বন্ধু আমি না জেনে চাইছিলাম আর কি তোর সাথে ডো পার্টনার হইতে। তোর গার্লফ্রেন্ডের এত সমস্যা আছে জানলে আমি জীবনে তোর সাথে ডো পার্টনার হতে চাইতাম না। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে, আমি এই সমস্ত কথা আর কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, ইমোটটা জয়েন দে তো। আজকে তোমার বন্ধুর জন্য আমি পর হয়ে গেলাম, ঠিক আছে, সমস্যা নাই। যেখানে ডাইনামিক ডুয়ার রিমোট তুমি আমার সাথে দিবা, সেখানে তুমি তোমার বন্ধুর সাথে দিতাছো। তো ওর সাথে দিব না তো কার সাথে দিব? তোমার সাথে দিব। লোল, তুমি না কইছো কাস্টমার হেরে গেলে আমি আমার বন্ধুর সাথে ডো পার্টনার হবো। এখন কি জ্বলে নাকি হিংসে হয়? যাও গ্রুপের তো ভাগো। আরে বন্ধু তুই কি করলি এটা? তুই আমার জন্য তোর গার্লফ্রেন্ডকে গ্রুপ থেকে কিক মেরে দিছস। কিক মেরে দিছি তো কি হয়েছে? দাঁড়া আমি তোর ডো পার্টনার ইনভাইট দিতেছি। আরে বন্ধু থাক, তোর আমার সাথে ডো পার্টনার হতে হবে না, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ডো পার্টনার হ যা। তোরে বন্ধু একটা কথা কই শোন, ওইরকম গার্লফ্রেন্ড আমার দরকার নাই, ঠিক আছে, যে বন্ধুত্ব সম্পর্ক দেখতে পারে না। আরে বন্ধু থাক, সমস্যা নাই, বিগত 1 বছর ধরে তো আমি তোর ডো পার্টনার ছিলাম তাই না? আর এখন না হয় আমিও তোর ডো পার্টনার হোক, সমস্যা কি? সমস্যা আছে, তুই বুঝবি না, ওর আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা নাই। দেখ তো বন্ধু আমি তোর ডো পার্টনারের রিকোয়েস্ট দিছি। ডো পার্টনারের অ্যাড দিছস আমারে? হ্যাঁ গেছে কিনা দেখতো। হ্যাঁ বন্ধু ডাইনামিক ডোয়ের রিকোয়েস্ট আসছে, এখন কি করব? অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট মেরে দিমু? রিজেক্ট মারবি মানে? 100 টাকার মধ্যে ডাইনামিক ডো বক্স কিনছি কি রিজেক্ট মারার জন্য নাকি? আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম যা। বন্ধু হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দুইটাই গেমিং মানে জমজ ভাই। কিরে বন্ধু ডাইনামিক ডোর চিহ্নটা নামের উপর বসে না কেন? গ্রুপটা ভেঙে আবার কর। আচ্ছা তাহলে আমি গ্রুপ কেটে আবার তোর ইনভাইট দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখ এখন দেখাইতেছে। হ্যাঁ সেই তো, এখন খুশি তো তুই? তো এখন খুশি হব না তো কি হব? তুই আমার সাথে ডো পার্টনার না হয়ে একটা মেয়ের সাথে ডো পার্টনার হবি? আচ্ছা ওয়েট, আমি মুডটা দিলে তুই জয়েন দিস, ঠিক আছে? আরে ছোট না, বড় করে দে, বড় করে। এই দেখো আমি ছোট করে দিছি, এখন বড় করে দে। এই যে নিচে হাত মিলা। আরে দূর হালা, এমনে না, এই যে এমনে দে, এমনে, ঠিক আছে? এখন বন্ধু ইমোটটা অনেক জোস না? ডো পার্টনারের সাথে মিল পড়ে এটা। এখন তুই হ্যাপি কিনা এটা বল আগে। হ্যাঁ বন্ধু এখন আমি অনেক হ্যাপি। গাইস ভিডিওতে যারা লাইক করো না, আর দেরি না করে একটা লাইক করে দাও। আর আমাদের বন্ধুত্বের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবা না। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা।